একটা মানুষের 10টা মাস আমি কোনো ইনকাম করতে পারি না। আমার কি বউ বাচ্চা নাই? হ্যাঁ, তাদের চলতে চলে কেমনি? পরিবারে আমার মেয়ে আছে, বউ আছে, ওইটাই আমি মানুষের কাছে চাই চিন্তা নিয়ে আসি। আমি তো কর্ম করতে পারি না। আমার কাছে এখন 10টা টাকা নাই, জানেন? কি খাইতেছি না খাইতেছি, কি করতেছি আমাদের কেমন না, কি করবো? চাহিদা তো পূরণ করতে পারছি না, এটা বুঝি লাভটা কি? আমার মেয়ের লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে আমি আহত হওয়ার পরে, সে তো এখন স্কুলে যেতে চায় না। তুমি যখন পড়ে গেছো আর আমার স্কুল যাওয়ার দরকার নাই, আমি লেখাপড়া আর করতাম না। সারা রাত এখন বলতাম এখন কথা কইতাছি আর ভিতরে চিল খাইতাছি, এটা কিনা দেখবে? আমার 3টা গুলি লাগছে, আমি কখনো অজ্ঞান হই নাই। আমার যখন সেলাই করছে, কি করছে না করছে আমি সব দেখতেছি। আমার 2টা অন্ডকোষ নাই, গুলিতে 5 আগস্টে 3টা গুলি লাগছে। এখন চাচ্ছে আমাদের সমাধান করুক, আমি লীগ নিষিদ্ধ করুক, আমাদের যে জুলাইতে আন্দোলনে আহত যোদ্ধারা তাদের দাবিটা পূরণ করুক। আমার লাভ না, আমার দেশের লাভ। ঠিক আছে, সন্ত্রাসীর কোন বাংলাদেশের জায়গা নাই। তাহলে আপনি মনে হয় সন্ত্রাসীর সাথে আপনার হাত আছে? পুলিশের কাছ থেকে 5 আগস্টে 5 আগস্টে কি এখানে উত্তরাতে? অবশ্যই। কি করেন আপনি? আমি সেলুন কাজ করি। কি হয়েছিল সেদিন একটু? আমি আন্দোলনে আসছিলাম, তার আগে আমি 3 বার বাচ্চি গুলিঘাট থেকে, তার আগে 3 বার বাচ্চি বউ বাচ্চা সহকারে। আচ্ছা, 5 তারিখে আইছে, 5 তারিখে আসার পর থানার সামনে 3 ধরনের গুলি করছে। তারপরে এই পরিস্থিতি এখনো বলতে আমি যন্ত্রণায় ঘুমাতে পারি না। এখন আমি দাঁড়িয়ে কথা বলতে আমার ভিতরে মনে হচ্ছে গরম পানি করতেছি। মানে আপনার কি গুলি লাগছিল? হ্যাঁ। আচ্ছা, গুলি লাগার পরে আপনি কোথায় নিয়ে যাওয়া হয়? আমাকে নিয়ে গেছিল উত্তর একটা মেডিকেল, নাম জানি না, ওখানে হয় নাই। পরে কয় ঢাকা মেডিকেল নিয়ে যাবে। আমি বললাম ঢাকা মেডিকেল না, আমাকে কর্মীতলায় নিয়ে যেতে হবে। কর্মীতলায় নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখার পরে কয় যে এটা এখানে চিকিৎসা হবে না। পরে কয় ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে। আমি বললাম কি ঢাকা মেডিকেল না, যদি আমার মৃত্যু হয়ে যায় তাও আমি ঢাকা মেডিকেল যাইতাম না। পরে জোরে যখন একটা সেনাবাহিনীর সাথে জোরে যখন কি বলছি শিক্ষা দিয়েছি, ঠিক আছে, তখন কমান্ডার বন্ধু দড়ি চলে এসেছে, আইসি দেখছে এই অবস্থা। তারপর ব্রিগেডিয়ার জেনারেল সাবাক সাহেব, সে আমার দেখি কয়েক লোকের ডাইরেক্ট সিএমএস নিয়ে যাওয়ার পরে আমার পরিচয় দিলাম। আমার পরিচয় দিয়েছি, স্যার আমি আপনাদের সেনাবাহিনীতে 92 সাল থেকে আমি 92 সাল পর্যন্ত আমি কাজ করছি। কাজ করার পরে এই পরিচয় দেওয়ার পরে আমাকে সেখানে ট্রিটমেন্ট দিয়েছে। এখন আসলে এই যে আন্দোলনে যোগদান করতে অসুস্থ শরীর কেন? আমার ময়ূরী যাতে আমি রাজি আছি, কথা বলেন নাই, আমার জীবনের মায়া আমি করি না। ঠিক আছে, আমার আহত ভাইরা কাবড়াইতেছে আর আপনারা আরামে এসি বাতাস খাইতেছেন। আমরা কি খাইতেছি না খাইতেছি কোনো খোঁজ খবর নাই। অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনারা সহযোগিতা না করেন তাহলে কেমন হবে? আমি লিখ নিষিদ্ধ না হবো, আমরা যাবো না। কারণটা হলো এটা, আমি লিখ নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, ঘোষণাপত্র করতে হবে। আমাদের আহতকে যারা আছে, বাবা আমার অসুস্থ মনে করি না, কথা বলেন নাই। আমি কালকে গিয়েছি আমার দেশে, পরশুদিন দেশে গিয়েছি, কালকে মানে দিন মানে কাজ সারছি, আবার নাইটে আবার ফের চলে আসছি, আইসে আবার ফের আমি এখানে আসছি। কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। হ্যাঁ, আমার তো যন্ত্রণা আছে, একদম প্রকাশ করবো না। প্রকাশ করলে কি সমাধান হবে? আমি কখনো, আমার 3টা গুলি লাগছে, আমি কখনো অজ্ঞান হই নাই। আমার যখন সেলাই করছে, কি করছে না করছে আমি সব দেখতেছি, তাহলে চোখটা বন্ধ হয়ে গেছে। কি করতেছে, কি করতেছে না করতেছে। আমি 1 মাস ছিলাম, 1 মাস ছিলাম। আমার যদি ওই সময় যদি চিকিৎসাটা যদি আরো 2টা মাস দিত ওখানে, তাহলে কিন্তু আমি এতটা করতাম। আমাকে 1 মাস রাখার পরে রুগীর চাপ বাইরে গেছে, আমাকে ওখান থেকে সহযোগিতা পাইছি জুলাই ফাউন্ডেশন থেকে। জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা পাইছি। এই একটা মানুষের 10টা মাস আমি কোনো ইনকাম করতে পারি না। আমার কি বউ বাচ্চা নাই? হ্যাঁ, তাদের চলতে চলে কেমনি? পরিবারে আমার মেয়ে আছে, বউ আছে, ওইটাই আমি মানুষের কাছে চাই চিন্তা নিয়ে আসি। আমি তো কর্ম করতে পারি না। আমি যে কর্ম করবো, আমি সেই কর্মটা করতে পারি না। সব
কিন্তু কথা হলো এখন আর সেটা হয় না। কারণ আপনি অসুস্থ। আসলে এটা কি প্রথম আমার কাছে এখন পর্যন্ত 10 টাকা নাই জানেন। আমার মেয়ে ফোন করে যাবো চলে যাইছি আমার না গেলে আমার লাশ যাবে, ঠিক আছে? মরে যাই তারপরে আমি যাবো আমার লাশ। কি করবো? চাহিদা তো পূরণ করতে পারছি না, এটা তো বুঝি লাভটা কি? কর। আমাকে দাবি মেনে নিলে আমরা কোনো সমস্যা নেই। এটা আমাদের কি নিষিদ্ধ করে এটা কি আপনি খুশি? আমি খুশি কেন? বাংলাদেশের সব 18 কোটি মানুষ খুশি, ঠিক আছে? 18 কোটি মানুষ খুশি এটার জন্য। আসলে সুস্থ ছিলেন যখন যে বা আপনার পরিবার পরিজন ডাকলে আপনি খুব খুশি হতেন বা অবশ্যই। একটা কিছু দাবি করলে নিয়ে যেতে পারতেন। আমি সারা যন্ত্রণায় ঘুমাতে পারি না তো, সারা রাত এখন মতো আমি যন্ত্রণায় ঘুমাতে পারি, এখন কথা কইতাছি আর ভিতরে জিল খাইতাছি। এটা কিনা দেখবে? কিচ্ছু করার নেই আমার। যদি কারো কাছে চাই, পরিচিত লোক কেউ থাকে, তার কাছে 200-500 টাকা চাই, যদি দেয় তাহলে চলতে পারি, আর না দিলে তো নাই। এক কথায় মানবতার জিম্মাদারি বলতে। সেটাই, আমাদের বাড়িতে কেউ নাই। আমাদেরকে কি খাইতাছি, কি খাইতাছি না খাইতাছি, কি করতেছি আমাদের কেউ নাই। না আগে বাতি নাই, আগে বাতি নাই, কিন্তু এখন আমার বাতি বাধ্য। দেখবো কেনা এই যে আমার মেয়ের লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে। আমি আহত হওয়ার পরে স্কুলে 8 পর্যন্ত পড়ছে, সে তো এখন স্কুলে যাচ্ছে না। তুমি যে উঠ পড়ে গেছো, আর আমার স্কুল যাওয়ার দরকার নাই, আমি লেখাপড়া আর করতাম না। কি করতাম? সরকার কোনো খবর নিচ্ছে? আমাদের রক্ত দিয়ে সরকারকে তৈরি করেছি, আর সেই সরকার আর এক দলের সাথে হাত মিলাই তাকে সাপোর্ট দেয়।